হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই যাচ্ছি ভাকা খাবো, সকালের নাস্তা। সকালবেলা সবাই বলতেছি কি খাবো, তো সবাই বলতেছে ভাকা খাবে, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের কেরানীগঞ্জ জিঞ্জিরা রোডে একটা দোকান আছে, সেই দোকানের ভাকাটা খুবই ভালো, তার জন্যে আমাদের যাওয়া। তো যাই হোক, যেহেতু আমাদের অফিসের পাশে, বেশি সময় লাগবে না, সো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যাওয়ার পথে সবাই খুবই আনন্দিত যে পাকাটা খাবে। তো এরই মধ্যে পরিবেশটা দেখা হচ্ছে, দেখেন কি সুন্দর বাঁশ গাছ। ঢাকা শহরে বাঁশ গাছ, এটা আসলে দেখতে খুবই আকর্ষিত লাগে। তো যাই হোক, আমরা চলে আসলাম সেই ভাকার দোকানের কাছে। এটা হলো আসলে জিঞ্জিরা রোড। ওই দেখা যায় জনি টাওয়ার, যারা কেরানীগঞ্জে থাকেন সবাই চেনে জনি টাওয়ার। এই যে আর হলো কদমতলী রোডের মাঝামাঝি অবস্থানে এই দোকানটা। তো আমরা চলে আসলাম দোকানের সামনে। তো এই হলো দোকান। এই দোকানটা আসলে সবাই চিনেন, আল্লাহর দান ভাকা হাউস। যারা আসলে দূর থেকে আসেন সকাল সকালে আসবেন, কারণ এখানের ভাকাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা আসছি শেষ সময়, তবুও ভাকা পেলাম। তো যাই হোক, এই দোকানের মধ্যে বিকালেও তাদের আইটেম থাকে, পিঠার আইটেম, আর সকালবেলা ভাকার আইটেম। তো তাদের ভাকার মধ্যে কয়েক পদের ভর্তা দেওয়া হয়, ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। তো যাই হোক, সবাই বসে রইলাম। ভাকা আসলে শেষ পর্যায়ে, তবুও আছে। তো আমরা অর্ডার দিলাম, সবাই খাবো একসাথে। সবাই আসলে খুবই আনন্দিত। আসলে আমাদের অফিসের কাজের জন্য সকালের নাস্তাটাও বাইরে করা হয় না, তো আজকে সময় পেলাম, চলে আসলাম। এই যে আমাদের অফিস কলিগ, সবাই একসাথে ভাকা খাবো। তো তাদের আসলে ভাকার পরিমাণটাও মোটামুটি ভালোই দেয়, একজনের জন্য পারফেক্ট। তারপরও কেউ যদি নিতে মন চায় আবার নিবে। দেখেন তাদের ভাকাটা দেখতেও আসলে খুব স্বাদ, দেখতেও সুন্দর, খেতেও অনেক স্বাদ। তো আমরা কথা বলতে বলতে ভাকাগুলা খাওয়া হয়ে গেল। তো এর মধ্যে আমাদের অফিসের বস ফোন দিছে, তার জন্য ভাকা নিব। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বসের জন্য ভাকা নিয়ে। এই দেখেন আমাদের কলিগগুলো আসলে সবাই হ্যাপি, কারণ সকালবেলা আসলে অফিসের কাজের জন্য বাইরে একসাথে নাস্তা খাওয়া হয় না। এই দেখেন তার ভাকার অবস্থা আসলে শেষ পর্যায়ে, আমরা একটু পরে আসলে তাও পেতাম না। তো যারা যারা খেতে মন চায় চলে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।